একটা ছোট্ট গ্রামে থাকত রঘু নামে এক গরিব চাষি। তার নিজের বলতে ছোট্ট একটা কুড়েঝাড় আর এক টুকরো জমি। সেই জমিতেই সে সারা দিন খেটে খেয়ে বাঁচত। রঘুর জীবন খুব কষ্টের ছিল। অনেক দিন এমন গেছে যখন সে আর তার স্ত্রী আধপেটা খেয়ে ঘুমিয়েছে। তবুও রঘু কখনো পরিশ্রম ছাড়েনি। একদিন দুপুরে মাঠে কাজ করতে করতে রঘু খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। একটু চোখ লেগে যেতেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে এক বৃদ্ধ লোক এসে বলল, রঘু, তোমার জমির দক্ষিণ কোণে একটা গুপ্ত ধন লুকানো আছে, খুঁজে বের করো, তোমার জীবন বদলে যাবে। হঠাৎ ঘুম ভেঙে গেল। রঘু ভাবল, এটা কি সত্যি না শুধু স্বপ্ন? কিন্তু তার মনে একটা আশার আলো জ্বলে উঠল। সে ঠিক করল একবার চেষ্টা করে দেখবে। পরদিন ভোরে রঘু কোদাল নিয়ে জমির দক্ষিণ দিকে খুঁড়তে শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা খুঁড়েও কিচ্ছুই পেল না। তবুও সে হাল ছাড়ল না। গ্রামের লোকেরা তাকে দেখে হাসতে লাগল। ও রঘু পাগল হয়ে গেছে, গুপ্ত ধন খুঁজছে। কিন্তু রঘু কারোর কথা শুনল না। সে প্রতিদিন খুঁড়তে লাগল। পুরো জমিটাই একসময় সে গভীর করে চাষ করে ফেলল। কিন্তু তবুও কোনো গুপ্তধন পেল না। রঘু খুব হতাশ হয়ে পড়ল। সে ভাবল, আমি তো বোকা, স্বপ্নের কথা বিশ্বাস করে এত কষ্ট করলাম। তার স্ত্রী তাকে সান্ত্বনা দিল, তুমি এত সুন্দর করে জমি চাষ করেছ, এবার ভালো করে ফসল ফলবে, দেখো। রঘু আবার বীজ বুনল। কয়েক মাস পরে আশ্চর্য ঘটনা ঘটল। ওই বছর রঘুর জমিতে এত ভালো ধান ফলল যা সে জীবনে কখনো দেখেনি। ধানের শীষে শীষে ভরে গেল পুরো মাঠ। গ্রামের সবাই অবাক হয়ে গেল। রঘু সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল। ধীরে ধীরে সে নিজের জীবন বদলে ফেলল। নতুন ঘর বানালো, ভালোভাবে খেতে লাগল। একদিন সে আবার সেই গাছটার নিচে বসে ভাবছিল। তখন তার মনে পড়ল সেই স্বপ্নের কথা। সে হেসে বলল, আসল গুপ্তধন তো মাটির নিচে ছিল না, আসল গুপ্তধন ছিল আমার পরিশ্রম।